নৃসিংহর চতুর্দশী ব্রত মাহাত্ম্য 2026 কিভাবে পালন, সংকল্প মন্ত্র বিধি। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেলতে আবার নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি। ভগবানের সন্তুষ্টির জন্য প্রতি বছর ভক্তি ভরে এই পবিত্র ব্রত পালন করা প্রত্যেক মানুষেরই কর্তব্য। বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে পালিত ব্রত ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি হিসেবে অত্যন্ত মহাত্মময়। তাই সকল ভক্তদের প্রতি বছর এই ব্রত নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করা উচিত। ভগবান স্বয়ং বলেছেন যে মম সন্তোষ কারম নম, অর্থাৎ আমার সন্তুষ্টির জন্যই এই ব্রত পালন করতে হবে। এই ব্রত শুধু একটি আচার নয়, এটি ভক্তির এক মহান সাধনা। এই কারণে একে বলা হয়েছে মহাগুহ ও মহা গোপনীয় ব্রত। যারা ভগবানের কৃপা লাভ করতে চান, জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চান এবং আত্মাকে পবিত্র করতে চান, তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। এই পবিত্র ব্রতে সাধারণত নির্জলা উপবাস পালন করা হয়। অনেক ভক্ত সন্ধ্যার পর ফলামূলাদি গ্রহণ করেন এবং পরের দিন নির্দিষ্ট সময় অনুসারে পালন সম্পূর্ণ করেন। ব্রতের বিধি বিধান অত্যন্ত পবিত্র ও স্বাস্থ্যসম্মত, তাই ভক্তি ভরে এবং নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত। ভগবান শ্রী নৃসিংহদেবের সকল মানুষের উদ্দেশ্যে এই বার্তাই দিচ্ছেন যে প্রতি বছর নিষ্ঠা, বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই মহান ব্রত পালন করো, কারণ এই ব্রত মানুষের অন্তরকে পবিত্র করে, ভক্তিকে দৃঢ় করে এবং ভগবানের অশেষ কৃপা লাভের পথ খুলে দেয়। ব্রতের মাহাত্ম্য এতটাই মহান যে শাস্ত্রে বলা হয়েছে ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি দেবতাগণ এই পবিত্র ব্রত পালন করতেন। এই ব্রতের গৌরব ও মহিমা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি কেউ জেনে বা না জেনে এই পবিত্র ব্রত অবহেলা করে এবং পালন না করে তবে তাকে কঠিন দুঃখ ও শাস্তি ভোগ করতে হয়। যতদিন চন্দ্র ও সূর্য বিদ্যমান থাকবে তত সহস্র বছর পর্যন্ত সেই দুঃখের ফল ভোগ করতে হবে বলে শাস্ত্রে উল্লেখ আছে। তাই প্রত্যেক ভক্তদের উচিত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা। আজ আমরা জানবো এই ব্রত কোন দিন পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, ব্রতের সংকল্প মন্ত্র, বিধি বিধান এবং পুজোর নিয়মাবলী। এছাড়াও যারা বিশেষভাবে ভগবান শ্রী এই পূজা এবং অভিষেক ও আরাধনা করতে চান, তাদের জন্য পুজো পদ্ধতি, অভিষেক বিধি ও মন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথি অত্যন্ত পবিত্র ও মহাত্ম্যময়। এই শুভ তিথিতে ভক্ত শ্রেষ্ঠ কে রক্ষা করার জন্য ভগবান শ্রী অর্ধনর ও অর্ধসিংহ রূপে গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। সকলেই জানেন কি অসহনীয় অত্যাচার সহ্য করতে হয়েছিল প্রহ্লাদ মহারাজকে তার পিতার দ্বারা। তিনি কিন্তু ভগবান সর্বদা ভক্ত বৎসল, তিনি কখনোই তার ভক্তকে পরিত্যাগ করেন না। ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিলেন যে তিনি দিনেও মরবেন না, রাতেও মরবেন না, মানুষ বা দেবতা কারো দ্বারাই নিহত হবেন না। সেই বরকে অক্ষুণ্ণ রেখেই ভগবান শ্রী গোধূলি লগ্নে আবির্ভূত হন, যা না দিন না রাত। তিনি অর্ধ মানব ও অর্ধ সিংহ রূপে প্রকাশিত হয়ে নিজের উরুর উপরে বসিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এভাবেই ভগবান তার ভক্তকে রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। এই কারণে ভক্তদের জন্য অত্যন্ত আনন্দ ও ভক্তির তিথি। এই দিনে বহু ভক্ত গোধূলি লগ্ন পর্যন্ত বা চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন। সন্ধ্যার পর ফলমূলাদি গ্রহণ করে যেতে পারে। আবার কেউ যদি সম্পূর্ণ উপবাস করে পরের দিন সূর্যোদয়ের পর পালন করতে চান, তবে তা আরো উত্তম বলে গণ্য করা হয়। যারা সন্ধ্যার পরে আহার গ্রহণ করবেন, তারা একাদশীর অনুকল্প প্রসাদের মতো ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, সেদ্ধ আলু,
সাবুদানার পায়েস বা একাদশী উপযোগী নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন। সাধারণত ঘি বা উপযুক্ত তেল প্রস্তুত একাদশীর উপযোগী আহার গ্রহণ করা হয়। পরের দিন সূর্যোদয়ের পর পালন করা উচিত। বিভিন্ন স্থানে সূর্যোদয়ের সমস্ত ভিন্ন হতে পারে, তাই স্থান ভেদে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। সাধারণভাবে সকাল 6টার পর পালন করা যেতে পারে। এইভাবেই স্বাস্থ্যসম্মত নিয়মে ভক্তি ভরে এই মহান ব্রত পালন করলে ভগবান শ্রীর অশেষ কৃপা লাভ করা যায়। ব্রতের পালন পরের দিন শুক্রবার সকালে করা যেতে পারে, যেদিন ভক্তরা নিরামিষ আহার বা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে অনেকেই আছেন যারা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করছেন, শারীরিক সক্ষম নন, সে অসুস্থ হতে পারেন। আবার গর্ভবতী মায়েদের পক্ষেও দীর্ঘ সময় নির্জলা উপবাস পালন করা অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে ভক্তরা ফলমূল গ্রহণ করে অথবা একাদশী ব্রতের অনুকরণে এই ব্রত পালন করতে পারেন। তবে অবশ্যই আমিষ আহার পরিহার করতে হবে। ভক্তি ভরে যতটা সম্ভব নিয়ম পালন করার চেষ্টা করুন। ভগবান নিশ্চয়ই ভক্তের আন্তরিক গ্রহণ করেন এবং তার কৃপা বর্ষণ করেন। এই বৈশাখ মাস অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যময়। শাস্ত্রে বৈশাখ মাসের বিশেষ গৌরব বর্ণনা করা হয়েছে। তার এই পবিত্র সময়ে ব্রত স্নান, দান এবং হরিনাম সংকীর্তন, শাস্ত্র ও অধ্যয়ন এবং ভগবানের কীর্তন করা অত্যন্ত শুভ ও ফলদায়ক। বিশেষ করে এর সপ্তম স্কন্ধে ভক্তশ্রেষ্ঠ এর চরিত্র এবং ভগবান শ্রী এর আবির্ভাব লীলার বর্ণনা রয়েছে। এই পবিত্র কাহিনী পাঠ বা শ্রবণ করলে ভক্তির উন্নতি হয় এবং হৃদয়ে পবিত্র হয়। এই দিনে তুলসী পুজো, তুলসী অর্পণ এবং ভগবানের নাম সংকীর্তন করা অত্যন্ত শুভ। ভক্তরা নিজেদের ঘরে ভগবান শ্রীর এই চিত্র বা বিগ্রহ স্থাপন করে পঞ্চোপচার বা ষোড়শোপচার পূজা ও অভিষেকের করতে পারেন। ভক্তি ভরে কীর্তন, আরতি ও প্রার্থনার মাধ্যমে এই ব্রত পালন করলে ভগবান বিশেষ কৃপা লাভ হয়। যদি সুযোগ থাকে তাহলে ভক্তরা মন্দিরে গিয়েও মহা অভিষেকের দর্শন করতে পারেন বা সেই পূজার অংশগ্রহণ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের অভিষেক দর্শন এবং সেবা অত্যন্ত ফলদায়ক ও পুণ্যময়। উল্লেখ রয়েছে যে দেবতাগণ এই মহান ব্রত পালন করেছিলেন সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে এই ব্রত পালন করেছিলেন। আবার অসুর বধ ও দেবশক্তি প্রাপ্তির উদ্দেশ্যেও দেবরাজ সহ বহু দেবতা এই ব্রত পালন করেন। যখন দেবতারাও এই ব্রতের মাহাত্ম্য উপলব্ধি করে পালন করেছেন, তখন সাধারণ মানুষের জন্য এই ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবান শ্রীর এই অশেষ কৃপা লাভের আমার আশায় পরিবারের সকলকে নিয়ে ভক্তি ভরে এই মহান ব্রত পালন করুন। এই ব্রত ভক্তকে রক্ষা করে, জীবনের শুভতা নিয়ে আসে এবং ভগবানের প্রতি ভক্তি আরো দৃঢ় করে তোলে। ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংকল্প গ্রহণ। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো পূজা, ব্রত বা শুভ আচার শুদ্ধ সংকল্পের মাধ্যমে শুরু করা উচিত। তাই এই পবিত্র ব্রতের দিন সকলে স্নান করে, সম্ভব হলে গঙ্গাজল বা পবিত্র জলে স্নান সম্পূর্ণ করে ভক্তি ভরে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের সময় ভগবান শ্রীর চরণকমলে পুষ্প ও তুলসী পত্র অর্পণ করে নিজের গোত্র, নাম এবং ব্রত পালনের উদ্দেশ্যে উচ্চারণ করা হয়। ভক্তি ভরে এইভাবে প্রার্থনা করা যায় যে, হে প্রভু, আপনার সন্তুষ্টির জন্য আমি এই পবিত্র ব্রত পালন করছি। আপনি কৃপা করে আমার এই ব্রত নির্ভয়ে সম্পূর্ণ করুন। সংকল্পের সময় ভক্তরা এই প্রার্থনা করতে পারেন: হে নৃসিংহ, হে মহৎ ভীম, আমার উপর কৃপা করুন। আমি আপনার উদ্দেশ্যে এই ব্রত পালন করছি। আপনার কৃপায় যেন এই ব্রত সম্পূর্ণভাবে ও নির্ভয়ে সম্পূর্ণ করতে পারি। এই প্রার্থনার মধ্য দিয়ে ভক্ত তার সমস্ত ভয়, দুঃখ ও বাধা ভগবানের চরণে সমর্পণ করেন এবং তার আশ্রয় প্রার্থনা করেন। এই দিনে পরিবারের ছোট বড় সকলেই উচিত ভগবান শ্রীর চরণে অধিক পরিমাণে তুলসী পত্র অর্পণ করা। ভগবান বিষ্ণু তত্ত্বে
তুলসী অর্পণ অত্যন্ত প্রিয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। তাই ভক্তরা 108টি বা 108 জোড়া তুলসী পত্র অর্পণ করতে পারেন এবং সেই সঙ্গে ভগবানের বিভিন্ন নাম জপ করতে পারেন। ভক্তরা একসঙ্গে বসে ভগবানের শতনাম, সহস্রনাম, স্তোত্র ও কবচ পাঠ করতে পারেন। বিশেষভাবে এই স্তোত্র পাঠ ও শ্রবণ অত্যন্ত ফলদায়ক। এই দিনে ভগবানের কীর্তন, নাম সংকীর্তন ও স্তোত্র গান করলে হৃদয়ের ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই ভক্তি ভরে ভগবানকে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম ও বিভিন্ন শুকনো ফল নিবেদন করা যেতে পারে। এই ধরনের সাত্ত্বিক নিবেদন ভগবানের আরাধনার বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। ভক্তরা এই পবিত্র মন্ত্র ভক্তি ভরে জপ করতে পারেন। উদ্রং বীরং মহাবিষ্ণং জ্বলন্তং সর্বতো মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুমৃত্যং নমামহম। এই মহান মন্ত্র ভয় দূর করে, মন্ত্রকে রক্ষা করে এবং ভগবানের আশ্রয়ে স্থির করে সাহায্য করে। ভক্তবৃন্দ, ভগবান শ্রীর এই মহান মাহাত্ম্য ও পবিত্র ব্রতের গৌরব যেন প্রতিটি ভক্তের হৃদয়ে পৌঁছে যায়। তাই আপনাদের সকলের কাছে আন্তরিক প্রার্থনা, এই পবিত্র আলোচনা বেশি বেশি করে সকল ভক্তবৃন্দের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ ভগবানের কৃপা লাভের সুযোগ পান। ভক্তি ভরে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রী নৃসিংহদেব এবং আপনার প্রিয়জন, বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভগবান শ্রীর নাম, মহিমা, ব্রত কথা, ভক্তিময় আলোচনা নিয়মিত শ্রবণ করুন। ভগবান শ্রী আপনার সকলের ভীষণ জীবন থেকে ভয়, দুঃখ, বাধা দূর করে ভক্তি, শান্তি ও আশীর্বাদ পরিপূর্ণ করুক। জয় শ্রী নৃসিংহদেব, জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ, হরি বল।